من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি বিশাল আকাশের মালিক, যিনি বিস্তৃত জমিনের মালিক, যিনি আমাদের হৃদয়ের মালিক, কলিজার মালিক, ব্রেনের মালিক, মস্তিষ্কের মালিকানা। আমার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর মালিকানা যার হাতে, সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দুরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদানা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে দীর্ঘ 1.5 মাস পরে আপনাদের সাথে আমার দেখা। আজকেও শরীরটা বেশি ভালো না আমার। এমনিতে নর্মালি ফুড পয়জন আমার হয় না, কিন্তু অনেক বছর পরে একটু ফুড পয়জনে ভুগছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ক্ষমা করেন, সুস্থতা যেন দান করে দেন। আজকের পৃথিবীতে ইসলাম নিয়ে সবচেয়ে বেশি ঘাটাঘাটি হচ্ছে। তার একটা কারণ হচ্ছে পরিকল্পিতভাবে পৃথিবীর কোনো ধর্মের বিরুদ্ধে কোনো মানুষ, কোনো জাতি বিরোধিতা করে না। শুধুমাত্র ইসলামকে নিয়ে পরিকল্পিতভাবে তারা বিভিন্ন পর্যায়ে বিরোধিতা করে। একটু ঠান্ডা মাথায় বুঝবেন, আমি জোরে কথা বলবো না, আজকে আস্তে আস্তে বলবো। পৃথিবীতে কোনো ধর্মের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা হয় না। শুধুমাত্র একটা ধর্ম আছে ইসলাম, এটি নিয়ে পরিকল্পিত বিরোধিতা হয়। আরও মজার ব্যাপার হলো, যারা অমুসলিম তারা যতটা না ইসলামের বিরোধিতা করে, তার চেয়ে বেশি কিছু নামদারি মুসলমানেরা ইসলামের বিরোধিতা করে সুশীলতার নামে। আমি তাদের ব্যাপারে যতটুকু লেখাপড়া করেছি, আল্লাহ পাক বলছেন তাদের মস্তিষ্কে গন্ডগোল আছে। পাগল দেখছেন আপনারা, পাগল তো দেখেন। পাগলের কি হাত নাই? কথা বলতে হবে। পাগলের কি পা নাই? পাগলের কি নাক নাই? জিহ্বা নাই? আমরা যারা সুস্থ মস্তিষ্কের, আমাদের যা আছে সমানে সমান তা আছে, কিন্তু এরপরেও লোকটা রাস্তায় রাস্তায় ল্যাংটা হয়ে হাঁটে কেন? তার কারণ, সমস্যাটা কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা
অহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের অবস্থা তেমন, তাদের চোখ আছে দেখবে কিন্তু সেটা বুঝবে না, তাদের কান আছে কিন্তু তারা শুনবে, এটা তাদের হৃদয় স্পর্শ করবে না। কিন্তু যারা মুমিন তারা যখনই কোরআন শুনবে তাদের হৃদয়ের ঈমানটা আরো মজবুত হয়ে যায়, আরো মজবুত হয়ে যায়, আরো মজবুত, আরো মজবুত। এই জন্য পৃথিবীর দিকে যদি আপনি তাকান, ইসলামের বিরোধিতা যত বাড়তেছে মুসলমানদের হৃদয়ের ঈমান তত বাড়তেছে। আপনি বাংলাদেশের পরিবেশের কথা চিন্তা করেন। আমি জীবনে অনেক দোষী, কেন দোষী এটা আপনারা জানেন, কিন্তু আজকে 12-13 বছর পরে এসে আপনারা বলেন তো বাংলাদেশে ইসলামের জোয়ার আসছে নাকি আসেন নাই? আসছে, আসবেই। কেন আসবে না? অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কারণ সত্য যখন এসে যায় মিথ্যা থাকার কোনো সুযোগ নাই। সকালবেলা সূর্য উদিত হয়, গভীর রাত, সারা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে, আলোর কোনো দিশা নাই। সুবহে সাদেক হইল, আপনারা ফজরের নামাজ পড়তে আসলেন, আসার পরে ফজরের নামাজ পড়তে যখন দাঁড়ালেন তখনও কিছুটা অন্ধকার। হুজুর লম্বা কেরাত পড়লেন, নামাজ শেষ করলেন, সালাম ফিরাই আমরা দেখি সারা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। কোনো যুদ্ধ টুদ্ধ নেই। আলো যখন আসে অন্ধকার তখন অটোমেটিকলি চলে যায়, পালায়া যায়। সেজন্যে পৃথিবীতে যত ইসলামের বিরোধিতা হোক, দিনে দিনে ইসলামের প্রচার প্রসার বাড়বে, এটা কমবে না। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনের মাধ্যমে জানাচ্ছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হাবিব, আপনি মানুষকে বলে দেন যারা মুমিন তারা বিজয় লাভ করবে, তারা সফলতা অর্জন করবে। আর মুমিন কারা? যারা সুন্দরভাবে নামাজ আদায় করে, তারা তো মুমিন। যারা খুজুভাবে নামাজ আদায় করে। সেজন্য সময় এসেছে নিজেকে আল্লাহর দিকে রুজি করা। একটা ব্যাঙ আর একটা সাপ বন্ধুত্ব করছে, তো সাপের কাজই তো হলো আঁকাবাঁকা হয়ে হাঁটা। ব্যাঙ তার দোস্তকে বারবার অনুরোধ করতেছে, দোস্ত এভাবে বাঁকা বাঁকা হয়ে হাঁটো না, এটা আমার কাছে ভালো মনে হয় না। কে শোনে কার কথা? রাস্তার উপরে বাঁকা বাঁকা হয়ে হাঁটতেছে। একদল যুবক আসলেন, সাপটাকে মারলেন, রাস্তার কিনারে লম্বা করে ফেলায় রাখলেন। ব্যাঙটা একটু পরে উঠে দেখলেন সাপটা লম্বা হয়ে আছে। এবার ব্যাঙ আফসোস করে বলতেছে, দোস্ত সোজা তো হইলা, মরার আগে হইলা নাই, সোজার কোনো দাম নাই। দোস্ত সোজা তো হইছ মরার পরে, সুতরাং তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে এটি মরার আগে সোজা হয় না, কিন্তু মরার পরে ঠিক মতো দোয়াও পায় না। এগুলা দেখার পরেও নিজের কলিজা যাদের ভিত নড়ে উঠে না, ভয় আসে না, এরাই হলো আসল মুনাফিক। একজন আলেম যেই পরিমাণ মানুষের দোয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, এটা আপনাদের দেখা কথা। একজন ভালো মানুষ যেই পরিমাণ মোমেনদের দোয়া নিয়ে, নামাজিদের দোয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, তাদের বেলা সেটা হয় না, জুটে না। কেন জুটে না? কারণ ইসলাম বিদ্বেষী যারা, মরার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আযাব আর গজব আছে না নাই? এই জন্য আমাদেরকে আল্লাহমুখী হইতে হবে। কার মুখী? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে মুখী হলেন তারকার দিকে। তারকা যখন তিনি দেখলেন সন্ধ্যা তারা, তিনি বললেন হাযা রব্বি, এটা আমার রব। আল্লাহ জানাই দিলেন, বুঝাই দিলেন, না এটা অস্ত যায়, এটা রব হতে পারে না। তিনি বললেন যেই জিনিস অস্ত যায় সেটা আমার রব না। একটু পরে দেখলেন চাঁদ, ফালাম্মা রাআল কমার, যখন তিনি চাঁদ দেখলেন বলেন এটা আমার রব। চাঁদ অস্ত গেল, বললেন না এটা আমার রব না। সকালবেলা দেখলেন সূর্য, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি
হাযা আকবার। এত বড় সূর্য উদিত হলো, সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটাই আমার রব, কিন্তু এরপরে তিনি যখন অস্ত গেল সূর্য বুঝে গেলেন এটাও রব নয়। তিনি বসা থেকে দাঁড়ালেন আর বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন আমি এখন কার মুখী হলাম? ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে আমার আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম, যিনি আকাশ আর জমিন কন্ট্রোল করেন। কি কন্ট্রোল করেন? আকাশ আর জমিন। এই জন্য আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, জমিনের উপরে তোমরা ভ্রমণ করো। এই পৃথিবীতে কোনো ধর্ম পর্যটন ক্ষেত্রের ব্যাপারে কথা বলেন নাই। একটাই ধর্ম, একটাই বিধান, ইসলাম। শুধুমাত্র ইসলাম বলেছে জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো, কারণ হরেক রকমের সৃষ্টি দেখলে তোমাদের ঈমান জাগ্রত হয়ে যাবে। আজকে আমাদের দেশে পর্যটন মন্ত্রী আছে না নাই? এগুলা বললে অনেকে রাগ করে, বাপরে হুজুর এগুলো বলার দরকার কি? আপনি কি জানেন পৃথিবীতে শুধুমাত্র ইসলাম পর্যটন ক্ষেত্রের ব্যাপারে তাগিদ দিয়েছেন? আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তুমি জমিনের উপরে ভ্রমণ করো, দেখো আমি মিথ্যাবাদীদেরকে কিভাবে জমিনের সাথে ধূলিসাৎ করে দিয়েছি। কার দেখাও মে লুতে রাজের ও জবর, একজন কবি বলেছেন কোন সেই স্রষ্টা যিনি কাউমে সাদ কাউমে আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আজকে আপনারা যাদেরকে ইঞ্জিনিয়ার একেবারে প্রকৌশলী বলেন, তাদের চেয়ে আরো বড় বড় ইঞ্জিনিয়ার ওই জাতিতে ছিল কিনা? আপনি বর্তমান পৃথিবীর ইঞ্জিনিয়ারদেরকে যদি বলা হয় যে পাথর কেটে এই রকমের একটা পিরামিড বানাও, পারবে? পায়জামা গরম হয়ে যাব। আর তখনকার সময় কোনো লিফট নাই, বেকু নাই, বা কি বলে শক্তিশালী কোনো যন্ত্র নাই। শত শত ফুট উঁচুতে টনে এক একটা, এমনও পাথর 30 টন 32 টন ওজনের এত বড় বড় পাথর ওই জায়গায় বসাইছে। ওরা কি সাধারণ ইঞ্জিনিয়ার ছিল নাকি? না। আল্লাহ বলেন তোমরা কি এগুলা দেখো না, আমি তাদেরকে মিশাইয়া দিছি। তাহলে আপনারাই বলেন এত বড় বড় জাতিকে যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সাথে মিশাইয়া দিলে, বর্তমানে আমরা যারা আছি তাদের তুলনায় আমরা সবল না দুর্বল? আরো আসতে এখন তাহলে আমাদেরকে নিমিষেই মিঠাই দেওয়ার সম্ভাবনা আছে না? না। আরে ভাই, ইঞ্জিনিয়ারিংটা যত আধুনিক হচ্ছে জিনিসপত্র তো দুর্বল হচ্ছে। যেমন ছোটবেলা আমি দেখতাম আমার আব্বার একটা কাঠের বাক্স, যে রেডিও ছিল, রেডিও আপনারা দেখেন নাই? কথা বলে না। কিসের রেডিও? বডিটা কাঠের তৈরি, কিন্তু ভিতরে মাল এত মজবুত, ডিস্টার্ব করলে থাপ্পড় দিলে চলে, বাজে না। তা আব্বাকে বলতাম আব্বা এটা তো বাজে না, কয় থাপ্পড় দাও। থাপ্পড় দিছি, দেখি বাজতেছে। কিন্তু আমি কথাটা বুঝাইতে চাইলাম বর্তমানে এরকম আছে না নাই? 50,000 টাকা 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনছে, হাতেতে পড়ছে মানে আমও গেছে। তাহলে দুর্বল হয়েছে না শক্তিশালী হয়েছে? আমার একটা টেপ রেকর্ডার আছে, এটা আপনারা এখানে যারা পুরান তারা দেখছেন, এত বড়। এটা দিয়ে আমি বিভিন্ন সময় ওয়াজ শুনতাম, এটা মনে আছে আপনাদের। এটা আমি প্রায় 15 বছর চালাইছি, কোনো ডিস্টার্ব নাই। মাঝে মধ্যে ডিস্টার্ব দিলে জোরে থাপ্পড় দিলে ঠিক হয়ে যায়। তারা কি ধরনের প্রকৌশলী ছিলেন! আর এখন আপনি আধুনিক, কিন্তু জিনিসটা হালকা নাকি ভারী? হালকা। একবার নষ্ট হয়েছে তো আপনি দোকানে যাবেন, ডাইরেক্ট বলে দিব এগুলো ওয়ান টাইম, এগুলো আর কি রিপেয়ারিং করা টরা। তাহলে কাউমে সাদ জাতি, আদ জাতির ব্যাপারে আল্লাহ বললেন তারা এত বড় বড় প্রকৌশলী ছিল, আমি তো তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিছি। তোর মতো বুদ্ধিজীবী আমার জন্য কোনো ব্যাপারই না। ইন্না বাদশা রব্বিকা, বলেন ইন্না বাদশা রব্বিকা, ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? আমি মাঝে মধ্যে গর্ব করে বলি, এই করোনা ভাইরাসের সময় সবচেয়ে বেশি নিরাপদে মুসলমানেরা আছেন। আমরা কথা বললে সুশীল সমাজ কয় সাম্প্রদায়িক কথা, এটা সাম্প্রদায়িক কথা নয়। করোনা ভাইরাসের কারণে পৃথিবীতে যত ধর্ম আছে সবাই তাদের স্রষ্টার সাথে সম্পর্ক ছিন্ন। হিন্দুরা তাদের মন্দির তালা লাগাইছে, কয় এখন আর যাওয়া যেত না। এরপরে খ্রিস্টানেরা তাদের গির্জায় তালা দিলেন, ইহুদিরা তাদের প্যাগোডাগুলা তালা লাগাই দিছে, কয় 3 জন একসাথে হইলে করোনা ধরবে। পৃথিবীতে একটা মাত্র জাতি মসজিদ তালা দেয় নাই, আজানও বন্ধ করে নাই, তারাই হলো মুসলমান।
সুবহানাল্লাহ আসে না? তারা কোন জাতি? আর মুসলমান সবচেয়ে বেশি নিরাপদে আছে। আপনি দেখেন অঙ্ক করে, এগুলা দেখার পরেও বুদ্ধিজীবীরা যখন ইসলাম নিয়ে আল্লাহ নিয়ে বিদ্বেষমূলক কথা বলে, আমরা তখন বুঝতে পারি তারা পাগল হয়ে গিয়েছে। শুধু পাগল না, এগুলো পাগলা কুত্তা চেয়ে আরো বেশি খারাপ হয়ে গেছে। নামাজ নাই, রোজা নাই, সেজদা নাই। তোমার জন্য কি পৃথিবী নিরাপদে আছে নাকি? পৃথিবী তো নিরাপদে আছে তাদের জন্য যারা রাতের আধারে আল্লাহকে সেজদা দিয়ে পড়ে থাকে। এই জন্য আমাদেরকে কার মুখী হতে হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ জানায় দিলেন, হে প্রশান্ত আত্মা, কার দিকে ফিরো। আর প্রশান্ত আত্মা মানে কি? প্রশান্ত আত্মা মানে হলো যে অবস্থায় আছে সেই অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে জ্বর, জিজ্ঞেস করতেছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, শুধু একটু জ্বর আছে, দোয়া করেন আল্লাহ যেন ভালো করে দেয়। আবার কিছু পণ্ডিত আছে, জিজ্ঞেস করতেছে ভাই কেমন আছেন? কয় আছি কোন রকম। এরকম পণ্ডিত নাই তো জীবনে, হের মুখে আলহামদুলিল্লাহ। আর চেহারা একটা কুত্তার মতো করে রাখে। জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন? ওই তো তুই বিষ খেয়ে মরি যা। তোমাকে আল্লাহ যতটুকুন রেখেছেন শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। কারণ তুমি যে অবস্থায় আছো তার চেয়ে আরো ভয়াবহ অবস্থায় মানুষের আছে, তুমি জানো না। আপনার একটা ঠিকানা আছে, আপনার একটা ভোটার আইডি কার্ড আছে, আপনার একটা পাসপোর্ট আছে, আপনার একটা সার্টিফিকেট আছে, আপনি স্কুলে ভর্তি হওয়ার অধিকার আছে। কিন্তু পৃথিবীতে লক্ষ লক্ষ পথ শিশু আছে রাস্তায় পড়ে থাকে, তাদের একটা ভোটার আইডি কার্ড নাই। আর তাদের নাম দিছে কি বুদ্ধিজীবীরা? শরণার্থী। কি নাম দিছে? কথা বলেন না কেন? শরণার্থী। পৃথিবীতে যারা সুশীলের নামে, তারাই সবচেয়ে বেশি মানবতার দুশ্মন। এরপরে যাই হোক, ওইদিকে গেলাম না আমরা। আমাদেরকে রুজি হতে হবে কার দিকে? আল্লাহ। সকালে বিকালে দুপুরে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। যে অবস্থায় আছেন, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু মুখ কালা করে নয়, হাসি দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ আমাদেরকে কি রেখেছেন? ভালো রেখেছেন। দেখবেন ভালোই থাকবেন। আজকে আলুর ভর্তা দিয়া ডাল দিয়া খাইছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কারণ এমন লোক আছে আলুর ভর্তাটা পায় নাই, এমন লোক আছে না? আছে। কত বিলাসিতা আমাদের মধ্যে, এরপরেও কি নাই? শুকরিয়া নাই। আরে ভাই, এই জন্য দরিদ্র লোকদেরকে আল্লাহ বেশি রহম করেন, বেশি ভালোবাসেন। এটা অহংকার করে বলছি না, শুধুমাত্র বুঝার জন্য বলি। বাংলাদেশের দিকেও তাকান, যদি কোটি কোটি লাখপতিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু রিক্সাওয়ালা ঠেলাওয়ালারা একদিনের জন্য ঘরে ঢুকে নাই, আল্লাহ রহমতে তারা এখনো করুণার মধ্যে নিরাপদে আছে। এমন অনেক রিক্সাওয়ালা আমি দেখছি, আমার সাথে কথা হয়েছে, বলল হুজুর রাস্তা দিয়ে যাচ্ছি, করোনার রোগী কেউ নেয় না, আমি নিজে কোলে করে তাকে রিক্সায় উঠাইছি, আমি নিজে কুমিল্লা মেডিকেলে ঢুকাই দিয়ে আসছি, আল্লাহ রহমতে আমার কিচ্ছুই হয় নাই। আমি বললাম ভাই, যারা অন্যের উপকার করে আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়। লাখপতি কোটিপতিরা শেষ, এগুলো দেখার পরেও সোজা হয় নাই, এখনো কিন্তু বাঁকা পথে চলে। আর মাঝে মধ্যে কয় মোল্লারা কি বুঝে। চিন্তা করছেন? এরকম বলে কি বলে না? তো মাঝে মধ্যে মোল্লাদের সাথে বসলেই বুঝবা, টের পাইবা কত দানে কত চাউল। কিছুদিন আগে এক বুদ্ধিজীবী, যা বিপদে পড়ছি, এখন উল্টা পাল্টা বকাবকি করতেছে, এরকম আছে না? হায় রে মানুষ। আপনি দেখেন, নমরুদ স্বপ্ন দেখলেন একটা বাচ্চা ছেলে, তাকে লাথি মারলেন। এই তাবিরটা, এই স্বপ্নের হাকিকত নমরুদের বাহিনী বলতে পারেন নাই, বরং আহলে কিতাব যারা, যাদের কাছে ওহীর জ্ঞান ছিল, তারাই কিন্তু এর ব্যাখ্যা দিয়েছিল। ফেরাউন স্বপ্নে দেখলো তার রাজত্ব শেষ, মুসা আলাইহিস সালাম আসবেন। এই স্বপ্নের ব্যাখ্যা ফেরাউনের নাজ নিয়ামত যারা খাইছে, যারা চাটুকারিতা করছে, চামচামি করছে, তারা দিতে পারে নাই, বরং যাদের কাছে কোরআন আসমানি কিতাবের জ্ঞান ছিল, তারাই কিন্তু সেই ব্যাখ্যা দিয়েছিল। আপনি যুগে যুগে পড়েন না, নমরুদ তার
চাটুকার যারা ছিল তাদের প্রতি রাগ করলেন যে তোরারে আমি খামোকাই খাওয়াইয়া পালতাছি, তোরা বলতে পারলি না, অথচ আহলি কিতাব মোল্লারা বলে দিল আমার স্বপ্নের তাবির। সেম ফেরাউনের বেলা একই হইল, একই অবস্থা। কারণ সমস্যাটা তিনিই জানেন যিনি সৃষ্টি করেছেন। আমরা যখন একটা মোবাইল কিনি, একটা মেশিন কিনি, এটার সাথে একটা গাইড বুক আছে না নাই? গাইড বুকটা কেন দিছে? এটা দিয়ে খেলাধুলা করার জন্য? কোন জায়গায় টিপ দিলে এটা খুলবে, অন হবে, কোন জায়গায় টিপলে এটা অফ হবে, তার অপারেট কিভাবে হবে, অপারেট সিস্টেমটা কিভাবে হবে, পুরাটা গাইড বুকে আছে না নাই? আমরা যারা মানব জাতি, এই কোরআন কিন্তু মুসলমানের না। এই কথা আমি বহুবার আপনাদেরকে বলেছি। কোরআন মুসলমানের কিতাব নয়, কোরআন আসছে আল্লাহর পক্ষ থেকে মানবতার জন্য। এই কোরআনের সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল আর কল্যাণের কথা আল্লাহ বলেছেন। এটা মুসলমানের কিতাব না। আমাদের দেশে অনেক মোল্লা আছে, বুঝে না, কয় মুসলমানের কিতাব, মুসলমান, মিথ্যা কথা। মুসলমানের কিতাব নয়, এই কিতাব আসছে মানব জাতির জন্য। সারা পৃথিবীতে যত মানুষ আছে, লাল কালা সাদা দলা, বাংলাভাষী, হিন্দিভাষী, আরবিভাষী, উর্দুভাষী, সকলের জন্য কিতাব কয়টা? আর সেই কিতাবের নাম কি? আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিম আল্লাহ বলেন নাই, হুদাল্লিন নাস বলে আল্লাহ জানায় দিলেন যারা মানুষ তাদের জন্য এই কোরআন আমি নাযিল করেছি। বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই জন্য নবীজি বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। তাহলে বোঝা গেল কোরআন ছাড়া যারা কথা বলে তারা মাঝে মধ্যে দুই একটা মিথ্যা কথা বলে কি বলে না? বলে। আমান হাকামা বিহি আদালা, নবীজি বললেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা ন্যায় বিচার করে না। আর এই কোরআনের বিচারের কথা শুনলে চুল দাঁড়ায় যায়, নাক ছিটকায়। আরে কত জ্ঞানী, যত বড় জ্ঞানী হও, আবু জহিলের চেয়ে বড় জ্ঞানী হইতে পারো না এখনো। আবু জহিলের আসল নাম কি? সবাই বলতে হবে, আবুল হেকাম। আবুল ইল আলেম বলা হয় না, আবুল হেকাম বলা হয়েছে। বুদ্ধিজীবীদের বাপ। কিসের বাপ? বুদ্ধিজীবীদের বাপ। বুদ্ধিজীবীদের বাপ ছিল ততদিন ওহী আসে নাই যতদিন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন ওহীর জ্ঞান আসছে, এখন আর আবুল হেকাম নাই, এখন হয়ে গেছে আবু জাহিল, মুরুক্ষদের আব্বা। কার আব্বা? মুরুক্ষদের আব্বা। সুতরাং এদেশে বিভিন্ন টেলিভিশনে যত টকশো মকশো দেখেন, এই সবগুলা যে করতেছে মোল্লাদের নেন নাই, সেই জন্য আসল জ্ঞানটা জানেন নাই। আমাদের দেশে এত বড় বড় আলেম আছেন, একজনকে যদি 10 জন বুদ্ধিজীবীর সাথে বসায় দেন একটাও টিকবে না। আমি নাম বলি, জাফরি হুজুরের সামনে বসে কয়জন বুদ্ধিজীবী কথা বলতে পারবে বলেন তো? পারবে না। এরপরে পণ্ডিতি দেখায়, কয় ব্রেন যাদের খারাপ তা এই ধরনের লোকগুলোরে মাদ্রাসায় দেয়। আমি বলি মিয়া পণ্ডিত তুমি জানোই না, তুমি জানোই না। এত পণ্ডিতি করেন, আপনি মাত্র 2টা ভাষা পারেন, একটা বাংলা একটা ইংরেজি, ফডর ফডর করেন। আর মোল্লারা 5টা ভাষা জানে, ম্যাক্সিমাম আলেমরা 5টা ভাষা জানে। 1 নম্বরে বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি। আপনি পড়েন না ফার্সি, দাঁত ভেঙে পড়ে যাবে। পণ্ডিতি করেন। আরবি গ্রামারের ব্যাপারে একজন কবি বলেছেন, সরফিয়ারা মগজিবা সাচ্চুসেগা নাহুয়ারা মগজিবা সাচ্চুসাহা। আমার একজন কবি বললেন যে আরবি সরফ এত কঠিন, এটা যদি পড়তে হয় কুকুরের মগজের মতো মগজটা হইতে হবে। কারণ কি? কারণ কুকুর যেমন সারাদিন বক বক করলে মাথা গরম হয় না, যারা সরফ পড়বে সারাদিন ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা পড়তে 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 মুখ শুকায় যাবে, কিন্তু মাথা গরম হবে না। সুবহানাল্লাহ। এরপরে কবি বললেন নাহুয়ারা মগজিবা সাচ্চুসাহা, আরবি গ্রামার বুঝতে হলে মগজ সাধারণ মগজ হইলে হবে না, বাদশাহী মগজ লাগবে। কি মগজ? এখানে অনেক টিচার আছেন ইংরেজি ভালো ভালো জানেন, ইংরেজি গ্রামার এক একটা শব্দ সর্বোচ্চ 5টা অর্থ দেয়। আর আরবি গ্রামারে এমনও শব্দ আছে 22 থেকে 40টা অর্থ হয়ে যায়। আর আপনি পণ্ডিতি দেন, আপনি পণ্ডিত হয়ে গেছেন। আমার দেশের মাদ্রাসার ছেলেরা এত ব্রিলিয়েন্ট, 49 দিনে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলায়। আর আপনার মতো অফিসারে 2 পৃষ্ঠা দিলে 6 মাস লাগবে, এরপরও 6টা ভুল হবে। কার সাথে কি বলেন টের পান না। বিশ্বনবীকে আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি,
ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা কারানা ফাত্তাবি কুরআনা। হাবিব, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটা এত বেশি নাড়াচাড়া করার দরকার নাই। আপনি আমার জিবরাইলের সাথে একবার তেলাওয়াত করবে, আপনার সিনার ভিতরে গোটা কোরআনটা আমি জমায়ে দেব। একেবারে ইংলিশ মিডিয়ামে পড়ে তো সকালে ডিম, দুধ, নুডলস, এরপরে স্যুপ সমানে ঢুকায় মুখের ভিতরে, এরপরও ফার্স্ট ডিভিশনে ফেল করে। আর মাদ্রাসার ছেলেরা পাতলা ডাল খুঁজে পায় না, ওইটা খাইয়া 1 বছরে হাফেজে কোরআন হয়ে যায়। কোন সাহসে আলেমের বিরুদ্ধে কথা বলছ বেটা বেয়াদব? ডাল খুঁজে পাওয়া যায় না। আমার এক উস্তাদের ছেলের হাটাজারি মাদ্রাসায় পাঠাইছে। কয়েকদিন পরে ও আসার সময় ওই যে বোতলের ভিতরে ডাল নিয়ে আসছে, তো আইনা ওর মাকে দিছে যে মা এগুলি খাই কি পড়ালেখা করা যায়? হুজুর আমারে ডাকছে, কয় মোল্লা দেখা যাও ঘটনা। আমি বললাম কি হুজুর? কয় দেখো তোমার ভাই এই কাজ করছে, হাটহাজারী মাদ্রাসা ভর্তি করছে, ও ডাল নিয়ে আসছে। বিশ্বাস করেন আমি ডাল দেখি এটা পানি না ডাল বুঝেই যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ এই ডাল খাইয়া নুডলস নাই, স্যুপ নাই, চিকেন নাই, বিফ নাই, কিচ্ছু নাই, পাতলা ডাল খাইয়া এদেশের বিজ্ঞ আলেম হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি এমনি হয়ে যায়, আল্লাহর রহমত নাই। তুমি যদি কথা বলতে পারো ঘন্টায় 50টা, মোল্লারা কথা বলতে পারবে 1500। কারণ মোল্লাদের জবান কন্ট্রোল করে কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দোয়া শিখাছেন, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কে শিখেছেন দোয়া? আল্লাহ। আবার বিশ্বনবীকে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক। আপনারা বলেন রমজানের মাসে রেডিওতে তেলাওয়াত হয় কি হয় না? কোথাও কি বাজে? না। জিহ্বা আটকায় যায়? অনেকে তো এখানে হজ করছেন, উমরা করছেন, কাবার ইমাম, মদিনার ইমামরা যখন তেলাওয়াত করে কোনোদিন একটা কাশ দিছেনি? না। এটা কন্ট্রোল করেন কে? আল্লাহ। এত পণ্ডিতি, দুইটা বাংলা বলতে জিহ্বা জায়গা এদিকে, ঠোঁট জায়গা এদিকে। এরপরে মোল্লা তো মাদ্রাসায় তো তাদের দেয় যারা একেবারে লেবেন ডিশ মার্কা। লজ্জা লাগে না? কথা বলো, লজ্জা লাগে না? সব খাইতেছ, এরপরও মোল্লাদের বিরুদ্ধে লেগে আছো। আমি প্রায় সময় প্রশাসনের লোকদেরকে বলি, মোল্লাদের পিছনে সময় নষ্ট করে লাভ নাই। যারা ইয়াবার ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, টেন্ডারবাজি করে খায়, তাদের পিছনে সময় নষ্ট করেন, বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যাবে। অসাধু ব্যবসা করতে 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 অস্ত্র সহ ধরা পড়ে। এরপরে কি কয়? সাক্ষীর অভাবে জামিন হয়ে গেল। কোন মুখী হতে হবে? আল্লাহ মুখী, আল্লাহর দিকে রুজু হতে হবে। এই করোনা ভাইরাস আমাদেরকে সাবধান করে গেছে, শিখায় দিছে, বাস্তব প্রমাণ দিয়ে দিছে। কয়দিন এই যে 71 টিভি খুব লাফাইছে, কয় মোল্লারা এত জানাজার মধ্যে শরীক, হয়তো সব করুণা হয়ে যাবে। দামতির পিসা হুজুর মারা গেছে, 2.5 লাখ মানুষ জানাজায় হাজির হয়েছে, আল্লাহর রহমতে একজনও করুণা আক্রান্ত হয় নাই। এরপরও লজ্জা লাগে না কথা বলতে? এই 71 চ্যানেলে ঘোষণা দিল যে এখন থেকে মানুষ মারা গেলে, হোক মুসলমান হোক হিন্দু, জ্বালায় ফেলেন, কারণ মরা লাশ থেকে করুণা কি করবে? ছড়ায় যাবে। আমরা মোল্লারা মনে আছে এখান থেকে প্রতিবাদ করেছিলাম, সেই ভিডিও প্রশাসনের নজরে গেছে। এরপরে ডাক্তাররা বলছে যে না, হুজুররা যা বলছে এটাই ঠিক, মরা মানুষ করুণা ছড়ায় না। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবীর দরবারে একজন সাহাবা আসলেন, হাতটা রুমাল দিয়ে এভাবে ঢেকে রাখছেন, বুঝেন তো, এইভাবে ঢেকে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতটা এভাবে ঢেকে রাখছো কেন? সাহাবা বলেন, হুজুর এখানে আমার একজিমা। একজিমা বুঝেন তো? আপনারা কি বলেন? চর্মরোগ, দাউদ, একজিমা যেটাই বলেন, বিখাউজও বলে। কয় হুজুর আমার এটা হইছে, আমি চাই না এটার থেকে আরো কেউ আক্রান্ত হোক। এবার আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন হাতটা নিলেন, নিয়ে হাতের মধ্যে ঘষতেছে। সুবহানাল্লাহ আসে না? কে ঘষতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে ঘষতেছেন, গোসা দিয়ে। এরপরে নবীজি ফু দিলেন আর বললেন, সাহাবা তুমি যদি বলো যে এইটা একজন থেকে আরেকজনের কাছে যায়, তাইলে তুমি বলো প্রথমে যে লোকটা আক্রান্ত হয়েছে ওই লোকটা পাইলো কোত্থেকে? একদম বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ল এবং লজিককে সমন্বয় করে কথা বলতেন, আর তোমরা আমাদের লজিক শিখাইতেছো। আমি বাস্তববাদী, আসলে মিছা কথা। কয়দিন পরে ল্যাংড়া হয়ে ঘুরে।
বাস্তববাদী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বাস্তব কথা বললেন যে তুমি যদি বলো এটা সংক্রমণ একজন থেকে আরেকজনের কাছে যায়, তাহলে প্রথম যেই লোকটা আক্রান্ত হলো তার কাছে আইলো কেমনে? গজব যার কাছে আসবে, আসবেই। আপনি ইংল্যান্ড আমেরিকা আমাদের চাইতে কি খুব দুর্বল তারা? আরে বাপুরি, আমাদের এখানে তারা ঘোষণা দিয়েছে কয় বাংলাদেশের যে অবস্থা, এখানে বুদ্ধিজীবীরা প্রতিদিন টকশো অমুক চ্যানেল টমক চ্যানেলে করে নাকি কইতেছে 30 লাখ মানুষ মারা যাবে আগামী 1 বছরে, তো তুই মরে যা। আল্লাহর রহমতে 1 বছর চলে গেছে, এতদিন কথা পেটে জমা রাখছিলাম। আমি তখনও বলছিলাম, আজকেও বলি, বিশ্বাস করেন বাস্তব হয়ে গেছে। তারা বলছে 20 থেকে 30 লাখ মারা যাবে, আর 18 কোটির মধ্যে মারা গেছে মাত্র 6.5 থেকে 7,000। আমি বলি এটা তো বেটা স্বাভাবিক মৃত্যু, এটা স্বাভাবিক মৃত্যু। আতঙ্ক মোল্লারা ছড়ায় না, আসলে তারাই ছড়ায়। মোল্লার আতঙ্ক, এই যে লাশ পড়ে থাকতো কেউ ধরতো না, মোল্লারা যায় যে এটা দাফন করছে, মনে নেই আপনাদের? তারা আবার বাহাদুরি দেখায়, আমরা করুণা যোদ্ধা। কি মাপে যোদ্ধা তুমি? ভরসা আল্লাহর উপরে নাই। আমরা মুসলমান ভালো করে জানি বিপদ যেখানে দোয়া ইউনুস সেখানে। হযরত ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়লেন, দিক বিদিক ছুটাছুটি করেন নাই, দুনিয়ার কারো কাছে হাত পাতেন নাই, কারণ তিনি জানেন যেই জায়গায় যেই অবস্থায় বিপদে পড়েছিল তাকে কেউ বাঁচাতে পারবে না। তিনি শুধু একটা ঘোষণা দিলেন উপরের দিকে তাকায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি সাথে সাথে জবাব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ডাকলো কাকে? আল্লাহ জবাব দেয় নাই। সে আল্লাহ এখন আর নাই, আসতে কয় সে আল্লাহ এখন আর নাই, তবে আছে এখন আর আগের মতো আল্লাহ কানে শুনে না। ফাইজলামি করার জায়গা পাস না। বুদ্ধি কিসের বুদ্ধি তোদের? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বারবার মনে পড়ে। তিনি বলেছিলেন কোরআনের জ্ঞান যাদের কাছে নাই তারা হলো কি? মূর্খ বুদ্ধিজীবী। মূর্খ বুদ্ধিজীবী, এদের বুদ্ধি শুদ্ধি নাই, এগুলো বিকালঙ্গ, এগুলা পঙ্গু, এগুলা সুস্থ মস্তিষ্কের হতে পারে না। বিপদ কাকে বলে আপনি মিলান, আপনি খাপে খাপে মিলাবেন, খাপে খাপে মিলাবেন। আলহামদুলিল্লাহ একটা রিক্সাওয়ালা সকালে বের হয়ে যায়, রাত পর্যন্ত কর্ম করে খায়, খায় না? আর এই রিক্সাওয়ালাদের উপরে যত জুলুম। রিক্সাওয়ালারা একটু সহজভাবে রিক্সা চালাক এটা যেন চাই না। মেশিনওয়ালা রিক্সা দেখলে আটকায়। কথা বলেন না কেন? কি কি একটা লোক 3টা লোকের পায়ে চাইপা নিয়ে যায়, এটা কষ্ট আছে না নাই? তো রিক্সার মধ্যে একটা মোটর লাগাইলে এটা সহজ হয় না কঠিন হয়? কিন্তু পুলিশ লাইনের মোড়ে, কান্দির পাড়ের মোড়ে, ঢাকার অমুক মোড়ে তমুক মোড়ে কোন রিক্সা আটকায়? কেন আটকান? মানবতার কথা বলেন, কেন আটকান? ফাজলামি করার জায়গা পান না, আবার মানবতার কথার বুলি উড়ান আপনারা। প্রত্যেকটা রিক্সায় সরকারি খরচে মেশিন লাগাই দেওয়া উচিত। কত কষ্ট করে আমার রিক্সাওয়ালা ভাইয়েরা, আবার মানবতার বুলি উড়ান। মেশিন লাগাইছে বেটা, সহজ হইছে, দেয় না চালাইতে। তো কোনটা চালাবে? পায়ে চাইপা চাইপা গাম ফালায়। তো আপনি একদিন চালান না, কত দানে কতটা টের পাইবেন। আর এগুলো বলি বলি এদের কলজা জ্বলন ধরে যায়। কারণ ছোটবেলায় একটা কথা শুনছিলাম, এই যে সার পোকারে আপনারা কি বলেন? বলেন না সবাই? উলুশ কিন্তু মারাত্মক জিনিস, এটারে গরম পানি দিলে মাথা গরম হয়ে যায়। আমি কিছুদিন আগে কিশোরগঞ্জে গেছিলাম, তো কিশোরগঞ্জের পরের দিন মাহফিল হলো সিলেটে। স্বাভাবিক কারণে এক জায়গায় তো থাকতে হবে। আমি রাত 1টা বাজে আমাকে নিয়ে এক হোটেলে দিছে। এখন যেই রুমে দিছে আমি এটা ভিডিও করে রাখছি, আমি তো আর জানি না, এটা আমার মনে নাই। গত 20-30 বছর ধরে উলুশ টুলুস আর দেখি নাই। শুয়ে আসি, কিরে এদিক দিয়ে কামড় মারে ওদিক দিয়ে কামড় মারে, জিনিসটা কি ব্রেনই তো নাই। পরে লাইট জ্বালায় দেখি মাশাল্লাহ বীর যোদ্ধা ঘুরতেছে আমার চতুর্পাশে। লাইট জ্বালাই দৌড়ে চলে যায়। পরে আর ঘুম নাই, সারা রাত বসে বসে কাটাইলাম। পোলাপান্ডে সকালে বললাম, বেটা কোন জায়গায় দিছ? এ তো উলিশের কারখানা। কয় হুজুর এটা এখনো কি আছে নাকি? আমি ভিডিও দেখাইলাম, এত বড় বড় মুরব্বীরা যে কথা বলতেন
এমনি এমনি বলতেন না, কথা বলার কারণ আছে না নাই? যে যত কথা বলুক আমাদেরকে ফিরতে হবে কার কাছে? আল্লাহ। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول افضل الذكر لا اله الا الله। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর জিকির করার সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই জিকির এখন বাক করে করে বিভিন্ন তরিকায় পড়ে এমন পিশাবের মুরিদ আছে না নাই? আছে। আজীব কারবার। কেউ ইল্লাল্লাহ, কেউ হু হু, কেউ উ হু, মানে যে যেটা পারে। গতকালকে একটা ভিডিও দেখে আমি পুরো তামসা হয়ে গেছি, জিকির করতেছে এমনি। তো তোরে কি গুড়া কৃমি কামড়াইতেছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই ভবিষ্যতে যাবে এটা বলে না, এখানে মাজির সিগা ব্যবহার করলেন, অতীতকালের শব্দ রাসূল ব্যবহার করলেন, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে গেছে। তাহলে কার দিকে রুজু হতে হবে? আল্লাহ। মাথার মধ্যে সব সময় চিন্তা চেতনা, মগজে কার চিন্তা? আল্লাহ। এটা আমরা করি সারা দিন লালন করি, কোন দিকে গেলে ইসলামের ভালো হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, কাজ করতে হবে, কিভাবে করলে পরে একজন যুবক ভালো হবে, সেই চিন্তাই তো আমাদের মাথায়। সেই চিন্তা নিয়েই তো লালন করি, সেটাই তো ঘুরি। আলহামদুলিল্লাহ, রেজাল্ট পজিটিভ। রেজাল্ট কি? আপনি যে ফ্রান্সের অবস্থা, ফ্রান্সের যুবক যুবতীরা সমানে কোরআন পড়তেছে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চায়। তার কারণ, একটা লোক ১৫০০ বছর দুনিয়া আগে চলে গেলেন দুনিয়া থেকে, এই লোকটাকে একটা কার্টুন বানানে তার বিরুদ্ধে ২০০ কোটি মুসলমান কি বলে সিংহের মতো গর্জন দিলেন। কারণটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানতে চায়। সুবহানাল্লাহ। আচ্ছা, গুগল এই ওয়েবসাইট, এটা কি মোল্লারা কন্ট্রোল করে না ইহুদিরা? সবাই বলে না? গুগলে আজকে যাইবেন, যাইয়া লিখবেন যে পৃথিবীর আধুনিক বিশ্বে মানবতার কল্যাণে সবচেয়ে বেশি কে কাজ করেছেন, ডাইরেক্ট জবাব আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাত টেস্ট করেন না, অথচ আমাদের দেশের প্রতিবন্ধী বুদ্ধিজীবীদের এটা বুঝে আসে না। আপনি যদি গুগলে সার্চিং করেন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সবচেয়ে বেশি অবদান কাদের, শব্দ বেশি আসবে মুসলমানদের। কারা? এরপর এই বুদ্ধিজীবীদের বুঝে আসবে না, নামাজের হাকিকত বুঝে না, রোজার হাকিকত বুঝে না, ইসলামের হাকিকত বুঝে না, ফজরের নামাজ উঠে না, কয় চেহারাটা নষ্ট হয়ে যাবে। তো তোরে যে পাগলা কুত্তার মতো লাগে সেটা তো খবর নাই। আর যারা নামাজ পড়ে, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যারা নামাজি আল্লাহ বলেন তাদের চেহারা থেকে নূর চমকায়। সুবহানাল্লাহ। নূর চমকায়। কি চমকায়? নূর চমকাইতে থাকে। কপাল দেখলে বোঝা যায়, চেহারা দেখলে বোঝা যায় লোকটা নামাজি। আবার মজা লাগে, দেখেন যারা জীবনে দাঁত ব্রাশ করে না ঘুম থেকে উঠা, তারা আমাদের শিখায় স্বাস্থ্যবিধি। অথচ আল্লাহ আমাদেরকে বলছেন ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আর আধুনিক পৃথিবী, আধুনিক যুগ, আধুনিক পুরুষ, আধুনিক যুবক, আধুনিক নারী কি হইছে? ঘুমের থেকে উঠছে, ওইটা কম্বলের ভিতরে আধা শরীর আর বাকিটা বাইরে। এবার কাজের লোকেরা ডাক দেয়, এই চা দে। কি দে? চা দে। মুখ ধোয় নাই, ব্রাশও করে নাই, কুলিও করে নাই, দাঁতের মধ্যে ছাতা আছে না নাই? এখন ওই চাটা আইনা দাঁতে যে ময়লা টয়লা আছে, জিব্বা টিব্বা আছে, গরম পানি দিয়ে মিশাইয়া এমনি 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 খায়, আর বলতেছে এটার নাম ব্যাটারি। তো গু দিয়ে মিশিয়ে খাইলে যদি ব্যাটারি হয়, এটা কিভাবে স্বাস্থ্যবিধি হয়? ঠিক। আর বিশ্বনবী আমাদেরকে স্বাস্থ্যবিধি শিখাইছেন, ঘুম থেকে জাগার আগে উঠে আগে ইস্তেঞ্জা যাবা, তারপরে দাঁত পরিষ্কার করো। ঠিক। কি করো? এরপরে নবীজি বলেন কুলি করো। শুধু কুলি করলে হবে না, গড়গড়ার সহিত সুবহানাল্লাহ আসে না? তারা আমাদের শাস্ত্র। আরে ভাই, আমরা তো সেই জাতি, আমরা তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যিনি আমাদেরকে শিখাইছে প্রতিদিন 5 বেলা গড়গড়া করতে হবে। ঠিক। এরপরে কয় যে নাকের ভিতরে ময়লা যায়, এটা ভালো করে দূর। তো আপনি আমারে কি শিখাবেন? আমার নবী আমাকে শিখায় গেছে ডেইলি 5 বার নাকের ময়লা পরিষ্কার করো। ঠিক। আর হেতে নাকের ময়লা রুমালে নিয়ে পকেটে লইয়া 3 দিন ঘুরতেছে, ও শিখাইতেছে স্বাস্থ্যবিধি। আর বিমানে তো চড়ি বেশি, এটা আপনারা জানেন। এয়ারপোর্ট গুলার কথা আর বললামই না। পানিও খরচ করে না, টিস্যু দিয়ে পুচ্ছা চলে যায়। আর তারা আমাদের শিখায় স্বাস্থ্যবিধি।
কিসের স্বাস্থ্যবিধি শিখান আপনি আমাদেরকে? এই জন্যই মুসলমান সবচেয়ে বেশি নিরাপদ। আলহামদুলিল্লাহ পড়ে। এই জন্যই নামাজিরা সবচেয়ে বেশি নিরাপদ। বুদ্ধিজীবী তুমি, হ্যাঁ? কারণ আমরা রুজু আছি কার দিকে? আমাদের চিন্তা চেতনায় সব সময় কে? আল্লাহ। ঘুমাতে যখন যাই আমাদের ব্রেনে আমাদের আল্লাহর নাম থাকে। বিছানায় শুয়ে গেলাম, রবীন্দ্রনাথের পেনপেনানি শুনে আমরা ঘুমাই না, বরং আমরা তখন নিজেরাই দোয়া করি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। নবীজি বলেন এটা পরে ঘুমায়া যাও, মরে গেলে জান্নাতে চলে যাবা। আল্লাহুম্মা বিসমিকা। আবার ঘুম থেকে জাগলাম, জাগার পরে কার নাম? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। চিন্তা চেতনা, সকালবেলা নাস্তা দিছে সামনে, কার নাম? আল্লাহ। একটা রিজিক এলাম, ভাই বিসমিল্লাহ কইছেন, কয় মাঝে মধ্যে ভুলে যাই, মাঝে মধ্যে ভুলে যায়। তো মাঝে মধ্যে ভুলে যাওয়ার দোষের কিছু না, এটা নাউজুবিল্লাহ বলি না, কিন্তু আসলে পড়েই না, আসলে পড়েই না। হাঁচির স্বাস্থ্যবিধি পৃথিবীতে কোন ধর্ম এভাবে শিখায় নাই। হাসিকে কন্ট্রোল করতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি দেখেন ১৫০০ বছর আগে মাইক্রোস্কোপ কোন যন্ত্র নাই। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে একটা লোক যখন হাঁচি দেয় চতুর্দিকে ৮ ফুট পর্যন্ত দূষিত করে। আরে ভাই তুমি তো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখে দেখে বলতেছো, আর আমার নবী এটা ১৫০০ বছর আগে বলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসে না? কথা কি গল্প বলতেছি না হাদিস শোনাইতেছি? হাদিস। তাহলে আমার স্বাস্থ্যবিধি কি শিখান? কি শিখান? কবে আপনি স্ত্রী সহবাস করছেন মনেও নাই, গোসলও করেন না, একটু পানি মেরে দেন, আপনারা শিখাইছে একটা স্বাস্থ্যবিধি। আর আমাদের নবী বলেছে স্ত্রীর কাছে গেছো ফজরের নামাজের আগে পবিত্রতা অর্জন করো। ঠান্ডা পানি দিয়ে করলে সমস্যা হলে কি করো? গরম পানি দিয়ে করো। সেটাও যদি সমস্যা হয় তায়াম্মুম করো, তায়াম্মুম করলে আল্লাহ তোমাকে পবিত্রতা দান করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু তায়াম্মুম করার পরে যদি পানি চলে আসে তখন কি হবে? গোসল করো। হ্যাঁ, এটার নাম ইসলাম। এটার নাম কি? এখানে মূলত পবিত্রতা। আবার দেখেন ওই যুগে মাটি ছিল না, মানুষে কাপড় দিত কি দিয়া? মাটি। কি দিয়া? মাটিরও। কারণ মাটির প্রচন্ড ক্ষমতা আছে মানুষকে পবিত্র করে দেওয়ার জন্য, কারণ আল্লাহ পাক আমাদেরকে বানাইছে কি দিয়া? মাটি দিয়া। আবার সেই মাটিটার আগে আমাদের আল্লাহ একটা নাপাক ১ ফোঁটা পানি, মাত্র ১ ফোঁটা, সুলালাতি মিন তিন। এত বাহাদুরি দেখাও কেন? ১ ফোঁটা নাপাক রক্ত দিয়ে তোরে বানাইছি, তাও এমন জায়গা দিয়ে আসছস ওই জায়গার নাম নিতে লজ্জা লাগে তোর। এরপরে বাহাদুরি দিয়ে আস, আমি অমক, আমি তমক, আমি অমক দলের তমক। তো এগুলি বলস কেন? আল্লাহ বলে এগুলা গণার আমার টাইম নেই। তোমাদের চেয়ে কত বড় বড় সৃষ্টি আমি তৈরি করে রাখছি। আমাদের এই মসজিদে যতগুলা লোক আছে, একটা তিমি এক খাবলা আমাদেরকে গিলতে পারবে না। পারবে? কথা বলে না, পারবে না। কোনদিন লোকালয়ে আইসা মানুষকে ক্ষতি করছে? এত বড় দেহ সে করে না। আমরা নিজেরা এটা করাই। ইদানিং আবার দেখি ওই যে রাস্তায় রাস্তায় বিশাল হাতি দিয়ে ভিক্ষা করে। কি করে? ওই দিন শুনলাম যে পুলিশকে যখন ফোন দিছে হাতিওয়ালা হাতি ফালায়া ভাগছে। এটা আরেক ধরনের জুলুম। এটা কি? জুলম। যাই হোক, ওই দিকে গেলাম না। আমাদের চিন্তা চেতনা 24 ঘন্টা কার দিকে? আল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই, কালিমা নাই, গুনার কাছেও তিনি যান নাই। তিনার ব্যাপারে বলা হচ্ছে তিনি প্রতিদিন তাওবা করতেন কয়বার? 70 বার। এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। 70 বার তাওবা করতেছেন তিনি, যার কোনো অপরাধ নাই। আর আমি ডেইলি 1000 গুনাহ করি, কিন্তু একবারও আমার মুখ দিয়ে তাওবা আসে না। এখন তাওবার একটা ব্যাখ্যা দেব আমি। তাওবাটা বুঝে না আমাদের দেশের লোকেরা। তাওবা করতে হবে কার কাছে? আল্লাহ। তুবু ইলাল্লাহি। কার কাছে তাওবা করো? আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছেন তাওবা করো আল্লাহর কাছে, আর আমরা যাই পীর সাহেব হুজুরের কাছে। ছাগল লইয়া, এরপরে কমলা লইয়া, মুরগি লইয়া, মুরগির ডিম লইয়া, পাতি হাঁস লইয়া, রাজহাঁস লইয়া যাইতেছে। কয় কৌ যাও, কয় একটু পীর সাহেব হুজুরের দরবারে যাই, একটু তাওবা করে আসে।
তো তোরে কি ফিসা বুজুরের কাছে তাওবা করতে কইছে নাকি? তাওবা করতে হবে কার কাছে? তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো, কারণ অপরাধ করছো তুমি আল্লাহর সাথে। এরপরে যাইয়া কি নমুনা, এই ব্যাখ্যা আমি অনেকবার দিছি। তাওবা হয় না, তাওবা এভাবে করে পাগড়ি ছেড়ে দেয়, কয় এখন আমাদের পিসা বুজুর কেবলা তাওবা করাবে, তো পাগড়ি লম্বা করে ছেড়ে দিছে। এখন লোক তো বেশি, তো বলছে যারা পাগড়ি পাইবেন তারা পাগড়ি ধরবেন, আর যারা পাগড়ি পাবেন না, যারা ধরছে তাকে পিঠের মধ্যে ধরবেন। এরপরে যা করে আপত্তিজনক, কয় চোখ বন্ধ করেন। অথচ ইসলামে চোখ বন্ধ করা নিষেধ করেছেন কে? আল্লাহ। এমন কি নামাজে দাঁড়াইছেন, চোখ খোলা থাকবে না বন্ধ থাকবে? আর হ্যাঁ উনি আমাদের শিয়ায় কয় চোখ বন্ধ করেন, তো চোখ বন্ধ করলে যে অন্ধকার এটা তো আমি আগেই জানি, আপনি বলা লাগবে না মিয়া। গাজাখুরি কথা, ইসলামে কুসংস্কারের কোনো জায়গা নাই। আমি আগামী জুমায় এ ব্যাপারে কথা বলবো, ইসলামে কুসংস্কারের কোনো জায়গা নাই। আজকে সুফিবাদীর নামে কুসংস্কার যারা ইসলামে ঢুকাইছে, তাদের কারণে বিশ্বে আমরা ইসলাম আমাদের প্রশ্নবিদ্ধ হয়েছে। হয় নাই? হয় নাই? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। একটা মানুষ একেবারে সুফির মতো বসে থাকবে, তার হাত পা লোকেরা টিপবে, তার বাপের বয়সের লোকেরা, দাদার বয়সের লোকেরা তার হাত পা টিপতেছে, এটার নাম ইসলাম? আজীব কারবার। তো তাওবা করার সময় চোখ বন্ধ কর, তো করলাম, করার পর এখন কি করব? কয় বলো আমি মুতাওয়াজ্জি আছি আমার কলবের দিকে, তো আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া লাভ কি? আমি তো জানি বিড়ি খায় কলবটা পুরা কালো বানায় ফেলাইছি। বিড়ি খায় না মানুষ আজকের মসজিদে নাই, লুকায় লুকায় খায়, লুকায় লুকায় খায়। কুল্লু মুস্কিরিন হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা নেশাদ্রব্য হারাম, নাম টাম নাই, প্রত্যেকটা। কুল্লুন জমায়ে কাসির, বহু বচনেরও বহু বচন। নবীজি বলেছেন সব নেশাদ্রব্য হারাম। আর হুজুরেরা মাশাআল্লাহ, আমাদের ইমাম সাহেব খুব ভালো, বিড়ি সিগারেট খায় না, কিন্তু কাঁচা জর্দা পাতা চাবায়া খায় ফেলায়। এগুলো আরো বেশি খারাপ। এই লম্বা দাড়ি, লম্বা জুব্বা, লম্বা টুপি, লম্বা পাগড়ি, কিন্তু হুজুরের পকেটে সাদা পাতা। কি দিয়ে বানাইছে? এখন আর কথা কয় না। বিড়ি বানাইছে যেই পাতা দিয়া, সাদা পাতা সেই পাতা, এইটাও একই পাতা, কোনো পার্থক্য নাই। আর নাম দিছে কি? নুরানি বাবা। কয় এটা কি? কয় কোনটা খান? কয় বাবা খাই। তো বাবা আর ইয়াবার মধ্যে পার্থক্য কি? তাওবা করতে হবে কার কাছে? আল্লাহ। এরপরে বলতেছে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি হইলাম, তো আমার কলব মুতাওয়াজ্জি আছে আমার পিসা বুজুরের কলবের দিকে। ফালতু শিরকি কথা। কারণ আমি মুসলমান, আমি মুতাওয়াজ্জি আছি আমার আল্লাহর দিকে। আমি সমুদ্রে থাকি, পাহাড়ে থাকি, জঙ্গলে থাকি, আগুনে থাকি, বাড়িতে থাকি, বাথরুমে থাকি, যেখানে থাকি, আমি 24 ঘন্টা আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জি আছি। আমি আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জি, আমি কারো দিকে আমার এই জীবন মরণ আমি কারো দিকে আমি মুতাওয়াজ্জি হইতে দেব না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সবটাই কার। চলতেছে সমানে ইচ্ছা মতো। আবার কিছু কিছু বুদ্ধিজীবীরা এই সুযোগটা আবার নিছে, কয় ইসলামের ভার্সন 2টা। তো তুই ইসলাম নিয়ে কয়দিন লেখাপড়া করছো? ভার্সন 2টা হবে কেন? ইসলামের ভার্সন কয়টা? আদম আলাইহিস সালামের ভার্সন যেটা, নূহ আলাইহিস সালামের ভার্সন সেটা, নূহ আলাইহিস সালামের ভার্সন যেটা, ঈসা আলাইহিস সালামের ভার্সন সেটা, ঈসা আলাইহিস সালামের ভার্সন সেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভার্সন ওইটা। ঠিক নাকি কোনো পার্থক্য আছে? না। আর ভার্সনটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ফতুয়া দেয় কয় 2টা ভার্সন। তো তুই কয় পৃষ্ঠা লেখাপড়া করছ বেটা? ইসলামের ভার্সন একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। নাকি কোনো ভুল আছে? না। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতেন যেই ভার্সনে, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন সেই ভার্সনে, ঈসা আলাইহিস সালাম একই ভার্সনে দাওয়াত দিতেন। আপনার আমার নবী সেই ভার্সনে দাওয়াত দিবেন। কিয়ামত পর্যন্ত এই দাওয়াতি কাজ চলবে কি চলবে না? চলবে। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মোল্লারা এটা বুঝে না, কিছু কিছু মোল্লা, সব মোল্লা না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন দাওয়াত খাইতে না দিতে? কথা আসতে বলেন কেন? দাওয়াত দিতে। আর ইমাম রাখবে, মসজিদ কমিটি আগেই বলে দেয় বেতন পাইবেন 4000, কিন্তু আমাদের এলাকার দাওয়াত টাওয়াত বেশি, আরো পাইবেন 10,000। তা আপনার তো 14,000 হয়ে গেছে, আপনার পায়খানায়। হুজুর খুব খুশি, কিন্তু জানে না 12টা বাজতেছে। কারণ যার ঘরে দাওয়াত খাইয়া 10 টাকার নোটটা পকেটে ঢুকাইছেন, সে যদি গোশ খায় আপনি তার সামনে গোশের ওয়াজ করতে পারবেন না, আপনার ক্ষমতা নেই। এইটাই নিয়ত করে। অনেকে আছে ছেলে মাদ্রাসায় দেয়, বড় আলেম বানাবে, ইসলামের খেদমত করবে, দুনিয়ার কল্যাণে কাজ করবে। আর অনেকে মাদ্রাসায় গিয়ে নিয়ত করে, পাইছি তো আল্লাহ দিছে, যেমনে ইচ্ছা হেমনে চলুক। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি 3 বেলা খান। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে এক বেলাও খেতে পায় না, পানি খাইয়া 3 দিন 4 দিন কাটাইয়া দেয়। আজকে বিশ্বায়নের যুগ, আজকে তথ্য প্রযুক্তির যুগ, এটা আপনাদের জানার কথা। যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো আছে, যাতায়াত ব্যবস্থা কি আমাদের মতো উন্নত? না। খাবার পৌঁছায় না, খাবার যাচ্ছে না, তারাও বেঁচে আছে। যারা সমুদ্রের দ্বীপে বাস করে তাদের খাবার একরকম, যারা পাহাড়ের চূড়ায় বাস করেন তাদের খাবার একরকম, যারা সমতল ভূমিতে বাস করে তাদের খাবার একরকম, যারা মরুভূমিতে বাস করে তাদের খাবার একরকম। তবে মরুভূমির খাবার পাহাড়ের চূড়ায় খুঁজে পাবেন না, পাহাড়ের চূড়ার খাবার সমুদ্রে খুঁজে পাবেন না। আমাদের মিজানুর রহমান আজহারি কোনো কথা কইলে একদল মোল্লা লেগে যায়। তিনি কয়দিন আগে একটা ফতুয়া দিছে, আমি ওইটা বলবো না। তিনি বলছিলেন যে সমুদ্রের যত প্রাণী আছে সব হালাল। এটা বাস্তব, এটা কোরআনের কথা। এখন কারো রুচিতে তিমি মাছ লয় না, তারে কি জোর করে কেউ খাওয়াবে? না, খাওয়াবে না। কাঁকড়া খাওয়া হালাল না হারাম? 100% হালাল। এখন আপনার রুচিতে নেয় না, আপনি খাবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন এটা আল্লাহ হালাল করেন? তুমি তো বসে বসে চাউল খাও। পৃথিবীতে কয় % লোক চাউল খায়? যারা সমুদ্রে বাস করে এমন এলাকা আছে কাঁকড়া ছাড়া তাদের কোনো খাবারই নেই। আপনি পণ্ডিতি করেন কীর্তেন। আল্লাহ বলতেছেন সমুদ্রে যা আছে সব তোমাদের জন্য হালাল। কারণ সমুদ্রের পানির মধ্যে কি নাই? রক্ত নাই। এটা হালাল তোমাদের। এখন রুচির ব্যাপার। কচ্ছপ হালাল না হারাম? হালাল, কিন্তু এটা খায় হিন্দুরা, যার কারণে আমরা খাই না। অনেকে তাদের গালি দেয়, কাটটা খাওয়া লোক। এটা গালি দিবে না, এটা সাম্প্রদায়িক গালি, এটা সাম্প্রদায়িক গালি। দেখি দেয় না? কবিরা গুনাহ। কোন অমুসলিমকে আপনি গালি দিতে পারবেন না। এটা ইসলাম। এটা কি? নবীজি বলেছেন সাম্প্রদায়িকতার জায়গা ইসলামে নাই। মান দাআ ইলা আসাবিয়্যাতি ফালাইসা মিন্না। যারা সাম্প্রদায়িক কথা বলে, সাম্প্রদায়িক বক্তব্য দেয়, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারবে না। আর পৃথিবীতে সবচেয়ে বড় সাম্প্রদায়িক হলো যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। কারণ ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে কথা বলে না। ইসলাম শুধু প্রকাশ করে দেয় কোনটার অবস্থা কি। অবস্থান বর্ণনা করলে কোনো অসুবিধা আছে নাকি? সমুদ্রের তীরে যারা বাস করে তাদের খাদ্য অভ্যাস মাছ বেশি খায়। কি বেশি খায়? আর আমরা খাই রুটি। কিন্তু মরুভূমি যেই দেশগুলো আছে যেগুলোতে ধান চাষ হয় না, পানি নাই, সেখানে এরা খায় জব, গম, ভুট্টা। এখনো আমরা খাই রুটি। বিপদে পড়লে ডাক্তার বলে দিছে আপনার তো ডায়াবেটিস 18 হয়ে গেছে, তো ভাত খাবেন না। এখন কি খায়? রুটি, গোশত, ঝোল। এটা সব নবীদের প্রিয় খাদ্য ছিল। আলহামদুলিল্লাহ পড়ে। কথা বলছিলাম আমাদেরকে রুজি হতে হবে কার দিকে? আল্লাহ পাকের দিকে। এরপরে বলা হয়েছে মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। অত্যাচার করছেন, হাদিস জেনে নেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআজ ইলাল ইয়ামান। হযরত ইবনে আব্বাস বলেন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠানো হলো। ফাকালা ইত্তাকি দাওয়াতাল মাজলুম। তিনি বললেন মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবা। কারণ মাজলুম যখন বদদুয়া করে মাঝখানে পর্দা নাই, মাজলুমের বদদুয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি গরিব, মিসকিন, এতিম, মুসাফির,
অথবা দুর্বল সমাজের লোকগুলোর উপরে আপনি বিভিন্ন পর্যায়ে অত্যাচার করছেন, সে যখন বদদুয়া দেয় ডাইরেক্ট আল্লাহর দরবারে চলে যায়। মুছে তেল দিতেছেন যে তে নরম, তার ছেলে নাই, তার মেয়ে নাই, তার বংশ নাই, তে একা, তার উপরে স্টিম রুলার চালাও, কিন্তু আপনি জানেন তার প্রত্যেকটা বদদুয়া চলে যায় কোথায়? ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবা। মাজলুম যখন বদদুয়া করে আল্লাহ আর মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না, তার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে চলে যায়। সেজন্য ইয়ামানের একজন শাসক নিযুক্ত করা হলো হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের সময় প্রশাসনিক দায়িত্ব দেওয়া হলো। তিনি ঘোষণা দিলেন, প্রশাসনিক দায়িত্ব যারা পাবা, 4টা কাজ, 4টা কথা তোমরা মনে রাখবা। কয়টা? 4টা। এটা বলে আলোচনাটা শেষ করব। 4টা কথা যারা ক্ষমতায় থাকবা, যারা দেশ পরিচালনা করবা, 4টা কথা সব সময় মনে রাখবা। 1 নাম্বার, অমুসলিমদের সাথে নম্র ব্যবহার করো। আমি মহব্বত করে বলি, দূরবীন দিয়া যদি খুঁজেন, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া যদি খুঁজেন, বাংলাদেশে 7 লক্ষ মসজিদে 7 লক্ষ খতিব আছেন, একজন খতিব খুঁজে পাওয়া যাবে না যিনি হিন্দুদের বাড়িঘর দখল করেছেন, কিন্তু হাজার হাজার নেতা খুঁজে পাওয়া যাবে যিনি হিন্দুদের বাড়ি দখল করেছে। এরপরেও মোল্লারা খারাপ। কদিন আগে সিনেমা বানাইছে, নাম দিছে কমান্ডো। কি ওইটা বলবো না, সময় কয়। ফের কালিমা লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নিচে দেখে দিছে একটা AK-47। কি দিছে? অর্থাৎ বুঝাইতেছে কালিমা আছে যেখানে, অস্ত্র আছে সেখানে, অস্ত্র আছে যেখানে, মোল্লা আছে সেখানে। আমি চ্যালেঞ্জ করলাম, সারা বাংলাদেশে 7 লক্ষ মসজিদ আছে, 7 লক্ষ মুয়াজ্জিন আছে, প্রত্যেকটা মুয়াজ্জিনের রুমগুলো যদি স্যাটেলাইট দিয়েও চেক করা হয়, একটা ওই যে AK-47 তো দূরের কথা, একটা ইন্ডিয়ান পিস্তলও খুঁজে পাওয়া যাবে না। কারণ আমাদের মোল্লারা জানেই না AK-47 কারে কয়। হ্যাঁ, পাওয়া যাবে কুরবানি গরু জব করা ছুরি। কি পাওয়া যাবে? এছাড়া কিচ্ছু পাবেন না। এরপরে 2 নাম্বার, তোমাদের সমাজে যারা মুরব্বী কামাই রুজি করতে পারে না, তাদের সকল দায়িত্ব বাইতুল মাল থেকে নিবা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হইল না? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হইল না? পৃথিবীতে অসংখ্য উন্নয়নশীল বলেন আর উন্নত দেশ বলেন, যাইয়া দেখেন তাদের অবস্থা, মুরব্বীদের খবর নেওয়ার লোক নাই। আর ইসলাম এখানে তাদেরকে তাকিদ দিচ্ছেন, কোন মানুষ যদি বিদ্যা হয়ে যায়, সে যেই ধর্মের লোক হোক, তার লালন পালনের দায়িত্ব সরকার নিবে। কে নিবে? আর আমাদের দেশেও নেয়। 6 মাস আগে সলিমুদ্দি মরে গেছে, এখনো বয়স্ক ভাতা চালু আছে। কথা বুঝাইতে পারি নাই? কথা বুঝাইতে পারি নাই? মারা গেছে কয় মাস আগে, কিন্তু বয়স্ক ভাতা এখনো চলবেই। তো এটা ফেরেশতারা খায়। 3 নাম্বার, তাদের সকল চিকিৎসার ব্যবস্থা নিতে হবে, সকল চিকিৎসা। ব্যাখ্যা দিলাম না। 4 নাম্বার, কারোর প্রতি কোনো রকম জুলুম করা যাবে না। বাকি কথা আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।